নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বাজার থেকে ইলিশ মাছ এনেছে। আজ ইলিশ মাছে সরষে দিয়ে ঝাল করব আর তার সাথে কামরাঙার চাটনি করব। মা, মাছটা নিয়ে যে কাটবেন না, মাছটা দেখেছি আমি কেটে রাখছি। এই যে কামরাঙা গাছ, এই যে কামরাঙা ধরেছে, পেকে গেছে কামরাঙাগুলো। সরষে ইলিশের সাথে কামরাঙার চাটনি। এই এগুলো হলে হয়ে যাবে। মাছ তোলা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি পিস পিস করে। বেরিয়েছে। বৌমা, মাছ কাটা হয়ে গেছে। মা মাছ কেটে ধুয়ে দিয়েছে। আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। সরষের তেল, কামরাঙার চাটনি করার জন্য কামরাঙাগুলো কেটে নেব। এর মাঝের এই সিটটা ফেলে দিতে হবে, যে ছোট ছোট পিস করে কেটে নেব। সরষে ইলিশ করার জন্য আমি এখানে সরষে নিয়েছি, কালো সরষে নিয়েছি। আপনারা চাইলে সাদা সরষেও ব্যবহার করতে পারেন, কিন্তু কালো সরষের স্বাদটা ভালো হয়। আমি সেই জন্য কালো সরষে নিয়েছি। এবারে আমি সরষেটা বেটে নেব। সরষে ইলিশ করার জন্য আমি প্রথমে কড়াতে সরষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি সরষে বাটাটা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। যেহেতু মাছে লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিচ্ছি। সরষে ইলিশ আমার হয়ে গেছে। এবারে নামানোর সময় 1 চামচ সরষে তেল দিয়ে নামিয়ে দেব।
চাটনি করার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, শুকনো লঙ্কা, বেটে রাখা সরষা, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবারে কামরাঙাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সেদ্ধ হয়। এখনও সেদ্ধ হতে বাকি আছে, আমি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর পেয়ারা গাছে বাগানে পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো তুলে নেব। এইটুকুন গাছে কত বড় পেয়ারা ধরেছেন দেখুন, পেয়ারার ভারে গাছটা পড়ে যাচ্ছে, এই জন্য তুলে নেব। কত বড় বড় পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো কেটে নুন লঙ্কা দিয়ে খাবো। এবারে চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে চিনি কম দিতে পারেন। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সুমি আজকে ইলিশ মাছ, সরষা ইলিশ, দেখ খা। কালারটা কত সুন্দর এসেছে। আপনি কি আলু ভাতে আর কুমড়াটা বাড়ি থেকে আনলেন? সুমি, ইলিশ মাছের কাঁটা বেছে খাবি? রিমি, বেছে দেবো না বেছে খাবি? আচ্ছা, না কেমন হয়েছে? দেখে কাঁটাটা কেমন লাগছে মা? খুব সুন্দর, পুরো বিয়ে বাড়ির মতন। চাটনি দিয়ে দাও, দিয়ে দেবো চাটনি। লঙ্কা চাটনি দারুণ হয়েছে। আর একটু রস দাও। রস দেবো, এই রসটাই তো আসল। দিয়ে দেখ, দেখে দাও। আর পরে নিবে বলছে না দিয়ে। নমস্কার, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করবেন।